আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা উপস্থিত হয়েছি একজন প্রকৃত রোজাদারকে নিয়ে। আজকে আমরা তার ইন্টারভিউ নিব এবং নিত্য প্রয়োজনীয় সে প্রতিদিন কি করে, কিভাবে রোজা রাখে, কিভাবে সেহরি খায় এবং তার সমস্যা এবং অসুবিধাগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের এখানে উপস্থিত আছেন জনাব মুন্না। তো আজকে আমরা মুন্নার আত্মকাহিনী শুনব। মুন্না সাহেব, আপনাকে সাদর আমন্ত্রণ আমাদের স্টুডিওতে। অবশ্যই ধন্যবাদ। প্রথমে আমি বলতে চাই আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার কি কি সমস্যা আমি সেগুলো আপনার সাথে বিস্তারিত শেয়ার করব, এই আর কি। জি, ইনশাল্লাহ। তো আজকে আমি মুন্না সাহেবকে প্রথমেই বলতে চাই, আপনি কি সবগুলো রোজা রয়েছে? ইনশাল্লাহ সবগুলোই রোজা আমার রাখা হয়েছে। ভুলেও কি কোনো সময় কিছু খাওয়া হয়নি? না না, ভুলেও খাওয়া হয় নাই, বাট আমি 2-3 বার পানি নিয়েছিলাম। ওই আগের মতো সচরাচর রোজা যে সময় ছিল না, ওই সময় যে পানি খাইতাম অফিসে, ওই রকমই পানি খাইতে চাইছিলাম, কিন্তু তখনই মনে হয়েছে যে আমি রোজাদার। আলহামদুলিল্লাহ, খুব শুনে খুব খুশি হলাম। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি কি রোজা তো এক ফরজ আর নামাজ 5 ফরজ, নামাজ কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? জি, নামাজ পড়া হয়, 5 ওয়াক্ত নামাজই পড়া হয়, কিন্তু টাইমের আগে পড়ে আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি সিজনালি নামাজি আর কি। হ্যাঁ, কিছুটা ওরকমই বলতে পারেন। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আমরা আশা করবো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন যেন প্রতিদিন। জি, ইনশাল্লাহ আমি চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়তে, এবং কি রোজার বাহিরেও নামাজ পড়তে। আমাদের ধর্ম যেহেতু ইসলাম, আমরা চাইবো সবসময় নামাজকে বেশি প্রাধান্য দিতে। আলহামদুলিল্লাহ। আচ্ছা মুন্না সাহেব, আপনি কি সেহরি করে ঘুমান নাকি সেহরির আগে ঘুমান? আমি আসলে সেহরিতে ঠিকমতো মাঝে মধ্যে উঠতে পারি না, কারণ হচ্ছে আমার শরীর ক্লান্ত থাকে খুবই, যার কারণে আমি সচরাচর আগে যেরকম খাইতাম 2টা 3টা বাজে ভাত, ওরকমই ভাত খাই, খায়া ঘুমায়া পড়ি, এই আর কি অবস্থা। পরে আর শরীর ঠিক ঠিকানা থাকে না, তারপরে এই আর কি আমার অবস্থা। ও, তার মানে আপনি সেহরি পর্যন্ত আপনার গার্লফ্রেন্ডকে পাহারা দেন? এটা আসলে কি বলবো, এটা লজ্জার বিষয় যদিও। আচ্ছা, এই প্রশ্ন আপাতত থাকুক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এটা আপনি নিজেও রোজাদার, আরেকজন রোজাদারকে সাহায্য করতেছেন সেহরির জন্য, এটা ভালো কাজ। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। নিঃসন্দেহে। হ্যাঁ, নিঃসন্দেহে আপনি এটা ঠিক কথা বলেছেন। আচ্ছা মুন্না সাহেব, আপনি তো সবগুলো রোজা রেখেছেন এবং সবগুলো রোজা রাখবেন ইনশাল্লাহ। তারাবির নামাজ ঠিকমতো পড়েন তো? হ্যাঁ, তারাবির নামাজ পড়ি ঠিক মতো। প্রথম যেদিন তারাবির নামাজ শুরু হয়েছে ওই দিন পড়ছি 4 রাকাত। পরে মনে করেন আস্তে আস্তে 2 রাকাত, তারপরে এমন 2 রাকাত পড়তে পড়তে এখন আপাতত পড়ি না। এখন এশার নামাজও ঠিক মতো পড়া হয় না, চেষ্টা করব পড়তে। আচ্ছা, তারাবির নামাজ কয় রাকাত? তারাবির নামাজ তো 20 রাকাত, কিন্তু আমার পড়া হয় মনে করেন 4 রাকাত, 8 রাকাত, মাঝে মধ্যে পড়িও না, এই আর কি। আচ্ছা মুন্না সাহেব, আপনি তো নামাজ পড়েন ঠিক মতো? জি জি, অবশ্যই। তো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন তো দিনের বেলা? জি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতোই পড়ি। আমি চেষ্টা করি এক অজু দিয়ে সব নামাজে কাভার করতে, কিন্তু আমার মাঝে মধ্যে হয় আমি নামাজটা পড়ি, পড়ার পর যে উঠার সময় একটা চাপ খাই। চাপ খাইলেই যে আমার বায়ু দূষণ হয়, এটাই হচ্ছে মেন ঝামেলা। এটা নিয়ে আমার এখন অত্যন্ত মাথা ব্যথা, তার কারণ মানে কি আলু চপ, পেঁয়াজি, বেগুন এগুলো বেশি খানা হয়? এগুলো বেশি খানা হয় নাকি পানি কম খাওয়া হয়, এটা আসলে বুঝতেছি না। এটা নিয়ে গবেষণা করতে হবে আর কি। তাহলে আপনার সাথের লোকজন আপনার সাথে থাকে কিভাবে তারা? থাকে যে মিলামিশাই থাকি, যেহেতু এক এলাকার মানুষ, দুঃখ কষ্ট মিলেই আমরা, তো সব কিছু সহ্য করে আমরা থাকি, এই আর কি ব্যাচেলার লাইফ আমাদের। নিশ্চয়ই তারা খুব ভালো মানুষ, তারা খুব স্ট্রাগল করতেছে এবং প্রতিনিয়ত আলু চপ, পেঁয়াজি, বেগুনির গন্ধগুলা বায়ু দূষণের মাধ্যমে তাদের নাকে পৌঁছাচ্ছে। হ্যাঁ, তারা স্ট্রাগল না করলে তো আর আমার সাথে থাকতো না। তো আর কি, যাই হোক, সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এই পরিস্থিতিও আমাকে সাপোর্ট করার জন্য, এই আর কি। আমার সবাইকে আন্তরিকভাবে সবাইকে আমি আমার এই সুখের বার্তা দিতে চাই। যেহেতু বায়ু দূষণ হয়, এখন কিছু করার নাই, এটা প্রাকৃতিক, মনে করেন। ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা মুন্না সাহেব, রোজাদারদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলতে চান? হ্যাঁ, আমি অবশ্যই তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, কারণ যেহেতু আমাদের ধর্ম ইসলাম, রোজা আমাদের জন্য ফরজ। তো আল্লাহ এটার জন্য একটা অবশ্যই গিফট রাখছেন।
তো আমাদের রোজাদারদের মনে করেন আমরা নামাজ টামাজ পড়ি সবসময়, আমাদের মনে একটা আলাদা শান্তি থাকে। তো সামনে ঈদ যে আসতেছে, এটার একটা ফিলিংস আমরা পাবো, ঈদের নামাজটা পড়বো, তারপরে মুসলমান ভাই ভাই আমরা বুক মিলাবো, এই হচ্ছে রোজাদারের শান্তি, এই আর কি। আর বেরোজগারীদের উদ্দেশ্যে কিছু বলতে চান? বেরোজগারীদের তো আমার পছন্দ না বেরোজগারি, তারপর আমি বলতে চাই তাদেরকে যে এখনো সময় আছে। আজকে 20টা রোজা না 21টা রোজা চলে গেছে, তো আপনারা এখনো রোজা রাখছেন না, পর্দার আড়ালে গিয়ে খাচ্ছেন, এগুলা বন্ধ করুন। আর সত্যের পথে আসুন, ইসলাম ধর্মে অটুট বিশ্বাস রাখুন, আর নামাজ পড়ুন, এটাই। তো সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ একজন প্রকৃত রোজাদারের গল্প শুনলাম এবং তিনি আপনাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে কিছু মূল্যবান বক্তব্য রাখলেন। আমরা আশা করব তিনি আপকামিং ভালো মানুষ হবেন। তো আজকে এখানে শেষ। সবাই ভালো থাকবেন এবং মুন্না সাহেবের জন্য দোয়া করবেন, সাথে আমার জন্য দোয়া করবেন, যাতে আমরা সামনে ঈদ আসতেছে, সবাই ঈদের খুশি নিয়ে আরও সামনে এগিয়ে যেতে পারি। জি, সবাইকে সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।